যদি আপনি আমার সম্পর্কে কোনো খারাপ কথা বা কাহিনী শোনেন, তাহলে মনে রাখবেন একটা সময় এমন ছিল যে আমি ওদের সাথে অনেক ভালো সম্পর্কে ছিলাম। কিন্তু তারা এই কথাটা আপনাকে কখনোই বলবে না। শুভ সকাল। আজকে ভিডিওটা শুরুই করছি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়ে। মেয়ে বলেছে বিরিয়ানি খাবে, মেয়ের বাবা বলেছে সাদা পোলাও মাংস খাবে। তো বলেন তো কার জয় হতে পারে? অবশ্যই মেয়ের আবদার, তাই না? তো আমি তো ভাবলাম যে সাদা পোলাও আর গরুর মাংসই করব। কিন্তু না, বা মেয়ের বাবা বলছে আচ্ছা ঠিক আছে, মেয়ে যেটা খেতে চেয়েছে সেটাই করো। তো এদিকে এই যে আপনাদের সাথে একটা শাড়ি শেয়ার করছি। আজকে আমাদের একটা স্পেশাল ডে। তো সে উপলক্ষে আপনাদের ভাইয়া আমার জন্য এই শাড়িটা আমাকে গিফট হিসাবে দিয়েছে। আমাকে কিছুই বলেনি, আমি কিছুই জানি না। আ হঠাৎ করে এনে বলছে, "নাও এটা তোমার জন্য কিনেছি।" বরাবরই ও যখনই আমার জন্য যেটাই কিনুক না কেন, না বলে যেটাই কিনুক, আ ওর পছন্দ অনেক সুন্দর। ভালো হয়েছে না? শাড়িটা আমার ভালো লেগেছে। কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর লেগেছে। ও যতগুলোই আমাকে শাড়ি দিক না কেন, প্রত্যেকটাই সুন্দর। সবাই পছন্দ করে। ওর পছন্দ বরাবরই ভালো, মাশাআল্লাহ। তো শুভ সকাল, সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি আজকে শুনছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। যারা আমাকে শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এদিকে আমি যে বিরিয়ানির জন্য চালটাও বসিয়ে দিয়েছি, ওটা তো হয়ে গেলে এখানে আমি মাংসের সাথে অ্যাড করে দেব। আজকে একটা স্পেশাল ডে আমাদের জীবনের। তো মাশাআল্লাহ আমিও ওর জন্য একটা সারপ্রাইজ গিফট এনে রেখেছি। তো ও সেটা জানে না। তো আমি ওটা সময় সাপেক্ষে দেব ইনশাল্লাহ। আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এদিকে পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। চালটা আমি এখানে যে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব গুঁড়া দুধ, ঘি, বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব আর কেওড়া জল। এই তো। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব দমে। তো মাশাআল্লাহ এখন বিরিয়ানিটা এরকম মাখা মাখা দেখা যাচ্ছে। ঢাকা দেওয়ার পরে মাশাআল্লাহ করে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমার আবার বিরিয়ানিটা ঝরঝরেটা পছন্দ না। একটু মাখা মাখা হলে মানে গায়ে গায়ে লেগে থাকবে, একদম জুসি ক্রিমি এরকম বিরিয়ানি বেশি পছন্দ। তো যাই হোক, এই তো সব উপকরণ আমি দিয়ে উপর থেকে পেঁয়াজ পেস্তা ছড়িয়ে দিয়েছি। তো যা বলছিলাম, কা- যদি আপনি আমার সম্পর্কে কোনো খারাপ কথা বা কাহিনী শোনেন, তাহলে মনে রাখবেন একটা সময় এমন ছিল যে আপনি আমার সাথে তারা ভালো সম্পর্কে ছিল। কিন্তু তারা এই কথাটা কখনোই আপনাদের বলবে না। কারণ আমাদের মানুষের স্বভাবে এটা, যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন শুধু খারাপটাই মনে থাকে। এই তো ভিডিওর পর্যায়ে আমি আপনাদের ভাইয়ার দেওয়া শাড়িটা পরে রেডি হয়ে গিয়েছি এবং একটু আই মেকআপ করে নিচ্ছিলাম। খুবই কষ্ট হচ্ছিল আসলে ভিডিও করতে আর আই মেকআপ অ্যাড করতে। তো যাই হোক, খুব কষ্ট করে আমি একটু আই মেকআপ লাগিয়ে নিয়েছি, সিম্পল, শুধু ওই শাড়ির সাথে কন্ট্রাস্ট করে একটু লাগিয়ে নিয়েছি। আমি যেটা বলছিলাম, মানুষের যখন সম্পর্ক খারাপ হয় তখন শুধু খারাপটাই একে অপরের নামে বলতে থাকে। আমরা আমাদের ভুল ও তাদের ভালোটা কখনোই মনে রাখি না। কাজেই অন্যের কথায় প্রভাবিত না হয়ে সত্যটা জানুন। আমি বলবো নিজের কাজ করুন। তাও যদি না করেন, মনে রাখবেন প্রত্যেক কাহিনীর দুটো রূপ থাকে। আর আমি তো মাটিতেই বসে থাকি, মাটির দিকেই তাকিয়ে থাকি, কারণ আমি আমার অবস্থান ভালো করেই জানি। এদিকে আপনাদের ভাইয়ের সাথে একটু আমি রিক্সা দিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। এই আমাদের এলাকার কয়েকটা এলাকা রিক্সা দিয়ে ঘুরলাম। কি করব আর, আসলে রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তো একটু ঘুরতে বেরিয়েছিলাম।
আমি সমুদ্র থেকে শিখেছি বাঁচার পন্থা, কিভাবে বাঁচতে হয়, কিভাবে চুপচাপ বয়ে যেতে হয়, নিজের আনন্দে ভাসতে হয় স্রোতে স্রোতে। এমন নয় যে আমার কোনো গুণ নেই, আমার কোনো আভা নেই, আমার কোনো ব্যক্তিত্ব নেই। জ্বলে যায় আমার সব শত্রুরা আমাকে দেখে। আমি কখনোই একটি সামান্য ঘটনার জন্য কারো সাথে সম্পর্ক নষ্ট করি না। তো রিক্সাতে আমরা একটু ঘুরে এসে বাসায় চলে এসেছি। আপনাদের ভাইয়াকে এখন আমি সেই সারপ্রাইজিং গিফটটা দিচ্ছিলাম। তো আপনাদের যদি আমি দেখাতে পারতাম ওর মানে এক্সপ্রেশন, যে ও এই গিফট পেয়ে কেমন এক্সপ্রেশন দিয়েছে, খুবই ভালো লাগতো। তো ও তো পুরোই শকড যে আমি ওর জন্য গিফট কোনো নিয়ে এসেছি বা এমন একটা গিফট ওকে দেব। ও ভাবতেই পারেনি, ও পুরোই অবাক হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ওর অনেক ভালো লেগেছে। আমি ওকে পড়াতে সাহায্য করছিলাম। তো মাশাআল্লাহ করে আপনাদের ভাইয়ের জন্য এই রিসলেটটা আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগেই। আপনাদের ভাইয়ার গিফটটা অনেক পছন্দ হয়েছে। ও তো অনেক হ্যাপি হয়েছে। যাক মাশাআল্লাহ, ওর হাতেও অনেক সুন্দর লাগছে। তো গিফট দেওয়ার পরে আমরা এই তো একটু লিচি খাচ্ছি। ঠান্ডা, ঠান্ডা ফ্রিজে রেখেছিলাম। অনেক, অনেক ভালো লাগছে লিচুগুলো খেতে মাশাআল্লাহ। তো আমাদের একটা স্পেশাল ডে এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন দোয়াতে, আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।